আসসালামু আলাইকুম। আমরা সেমকো কোম্পানি থেকে আমাদের 1, 2, 3 প্রজেক্টের জমি, এটা নীনগ্রামে, নন্দীগ্রাম টেরিটরি। এটা 33% জমি। আমরা 1, 2, 3 প্রজেক্ট ডেমো দিয়েছিলাম, ধান লাগাইছিলাম 29 তারিখে। তার 2 দিন আগে আমরা মিশ্র সার, জিপ সার, নাপকো জিঙ্ক, নাপকো বোরন, ইপসোটপ এই জমিতে ব্যবহার করছিলাম। আমরা আজকে জমিটা দেখতে আসছি 19 তারিখ। পাশাপাশি জমি এটা একদিন পরে লাগানো ছিল আমাদের প্রজেক্টের জমি থেকে। আপনাদের যে উদ্দেশ্যে আনছি, এটা হলো প্রজেক্টের জমি, আর আমার পাশেরটাই হলো সাধারণ কৃষকের জমি, একদিন পরে লাগানো। যে উদ্দেশ্যে আনা, দেখেন এটা চারাগুলো দেখেন, আর প্রজেক্টের জমির চারাগুলো দেখেন। আমাদেরটা লাগানো ছিল 29 তারিখে, আর ওইটা লাগানো ছিল 30 তারিখে। মাউন ভাই আমার প্রজেক্টের জমির মালিক, ওনার সাথে একটু কথা বলি। মাউন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আমরা 29 তারিখে ধান লাগাইছিলাম, জি, আর উনি লাগাইছে 30 তারিখে। এই যে ধান গাছ লাগানোর পরে 2 তারিখে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, 2 তারিখে না, সব এগুলো ডুবে গেছিল, মানে কয়েকদিন পানির নিচে ধানটা ছিল। মানে 2 তারিখে বৃষ্টি হওয়ার পর কয়েকদিনে এই মাঠের জমি পানির নিচে ডুবেছিল। ডুবে থাকার কারণে কি হয়েছে, এই ধান গাছগুলা নষ্ট হয়ে গেছে। জি, নষ্ট হয়ে গেছে না, পানির নিচে থাকার কারণে। হ্যাঁ, আর এটারগুলা প্রজেক্টের জমি কিছু হয় নাই। মাউন ভাই, কিছু এর কারণ আমরা মিটিংয়ে বলছিলাম। হ্যাঁ, মানে ইপসোটপ দিছিলাম আর হচ্ছে এসওপি দিছিলাম। ইপসোটপ আর এসওপি আপনার হলো 20 তলায় দেওয়া ছিল। 20 তলায় দেওয়া ছিল। আর তারপরে এখানে মিশ্র সার দিছি, ইপসোটপ দেওয়া আছে, ইপসোটপ, নাপকো জিঙ্ক, নাপকো বোরন আর জিপ সার। এটার কারণে কি হয়েছে বলেন তো, পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয়নি, ধান গাছগুলো সতেজ আছে, একদম তাজা, এবং আর এগুলো নষ্ট হয়ে গেছে পানির নিচে থাকার কারণে প্রায় সব জমি ধান গাছ দেখেন এক সমান দেখা যাচ্ছে। এই যে ক্যামেরাতে দেখেন, সব এক সমান দেখা যাচ্ছে। আর মাউন ভাই এটা তো নষ্ট হয়ে গেছে না, এটা আবার লাগাইতে লাগবে, তাই তো? হ্যাঁ, ওইদিকে লাগানো শুরু করছে। আপনারা তো তাই দেখলেন না? আচ্ছা, মামুন ভাইয়ের কথা, আমার কথা হলো, যদি জমিতে ইপসোটপ পড়ে, এটা জার্মানির একটা প্রোডাক্ট, বাংলাদেশে সেমকো কোম্পানি ব্যবসা করে। এই ইপসোটপ জমিতে থাকলে প্রাকৃতিক দুর্যোগ, মানে খরা, বন্যা, যেটাই হোক না কেন, গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, গাছটা সহজে নষ্ট হয় না। পাশাপাশি এসওপি দেওয়া ছিল আর ইপসোটপ দেওয়া ছিল 20 তলায়। ওই 20 তলায় এসওপি ইপসোটপ দেওয়ার কারণে বীজের চারাটা অনেক ভালো থাকে, যেটা জমিতে লাগাইলে সহজেই লেগে যায় এবং ওই চারাটা নষ্ট হয় না। দেখেন, আমরা 29 তারিখে ধান লাগাইছি, 2 তারিখে এটা ডুবে গেছে, 4-5 দিন পানির নিচে ছিল, তারপরেও কোনো কিছু হয় নাই। রাস্তাটা সব ডুবে গেছিলো না, রাস্তা সব ডুবে গেছিলো, যে পাশের রাস্তা সব ডুবে গেছিলো, যার কারণে পাশের জমির ধানটা নষ্ট হয়ে গেছে, একদিন পরে লাগানো। আর এই প্রজেক্টের জমির ধানটা নষ্ট হয় নাই। আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমরা যদি 20 তলা করি সামনে, ওই 20 তলাতে আমরা কি এসওপি আর ইপসোটপ দিতে পারি? কারণ বোরো ধানে প্রচুর কুয়াশা হয়, ওই কুয়াশা যেন ঠান্ডাতে যেন চারাটা নষ্ট না হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে, সেজন্য আমরা এসওপি আর ইপসোটপ এই দুটা জিনিস দেবো। এসওপি দেবো পার শতাংশে 200 গ্রাম মাত্র। কতখানি? 5 শতাংশে 200 গ্রাম। আর ইপসোটপ দেবো 60 গ্রাম। দেওয়া যাবে তো? ধন্যবাদ সবাইকে।